একটা মৃত্যু একাধিক প্রশ্ন, যেখানে কিনা এই রাহুল বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় একাধিক যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে এটাও যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এতক্ষণ পর কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার দেহ, এবং তারপরেও একাধিক প্রশ্ন যেখানে বারবার অসঙ্গতিমূলক বক্তব্য রাখা হচ্ছে এই মৃত্যু নিয়ে। হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রথমেই বলি যে এই মৃত্যুটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক, কারণ সে আমার বন্ধু ছিল। সে তারকা হয়ে ওঠার আগেই আমার বহুদিনের বন্ধু। ক্লাস 5 থেকে আমরা নাকতলা হাই স্কুলে একসাথে পড়াশোনা করেছি, আমার ব্যাচমেট ছিল। তাই অন্যদের কাছে তার মৃত্যুটা যতটা দুঃখের, আমার কাছে তার থেকে অনেক অনেক বেশি দুঃখের। তার সঙ্গে আমার শেষ দেখা এই বছরই হয়েছিল, আমাদের স্কুল পিকনিক হয়েছিল, সেখানেও এসেছিল 11ই জানুয়ারি। সারাদিন সেখানে ছিল, সারাদিন আমরা সেখানে অনেক আড্ডা মজা করেছিলাম এবং বন্ধুদেরও কখনো ভোলেনি। যখনই আমরা স্কুলের কোনো অনুষ্ঠান, যে কোনো বন্ধুদের গেট টুগেদার বলো, পিকনিক বলো, স্কুলের কোনো অনুষ্ঠান, স্কুলের কোনো টিচারের ফেয়ারওয়েল, বা স্কুলের আমাদের কিছুদিন আগেই হচ্ছে 75 বছর পূর্তি হয়েছে, সেখানেও সে গেছে। সেখানেও মানে স্কুলটাকেও খুব ভালোবাসতো, আর বন্ধুদের সঙ্গে একটা অন্য রকম ওর রিলেশান ছিল। সেলিব্রিটি হয়তো ও ছিল, সেটা আলাদা, কিন্তু ওই লাইফটাকে ও কখনো ভুলতে পারেনি, আমরাও ওকে কখনো ভুলতে পারবো না। কিন্তু সত্যিকারের আজকে যেটা দুঃখজনক, যে এইভাবে একজন মারা গেল। প্রশ্ন অনেকে বলবেন নিরাপত্তা ছিল কি না, অনেকে বলবেন যে নিষেধ না শুনেও অত্যন্ত জোর হাওয়া দিচ্ছিল, চলে গেছিল। আমার কেন জানি না মনে হচ্ছে যে ঘটনাটাকে ঘটিয়ে ফেলা হয়েছে, ঘটনাটাকে ঘটানো হয়েছে। রাহুল কমিউনিজমে বিশ্বাস করত। ও বেশ কিছু বিষয় নিয়ে মুখ খুলেছিল যেগুলো অনেকে পছন্দ করতো না, বিশেষ করে রাজ্য সরকারের লোকজন পছন্দ করতো না। অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে, যে টেকনিশিয়ানরা যখন দেখলো ওই যে ওর যে সহ অভিনেত্রী যে শ্বেতা, সে যখন জলে পড়ে যাচ্ছে, তাকে উদ্ধার করা হলো, তখন একবারও তারা রাহুলের খোঁজ করলো না। পরে তাদের এটা মনে হলো যে না, রাহুল তো আছে। পরে তারা গিয়ে রাহুলকে পেল এবং তখন তাকে জল থেকে তোলা হলো, তখনও সে বেঁচে ছিল। এবং আমি আরেকটা দেখলাম যে ওই মহকুমা যে হসপিটাল, দীঘা যে মহকুমা হসপিটাল, সেখানকার সুপার বলেছেন যে তালসারি থেকে আসতে তো 15 থেকে 20 মিনিট, 18 থেকে 20 মিনিট সময় লাগার কথা। তাহলে এতক্ষণ 70 মিনিট সময় লেগে গেল। হাসপাতালে যাওয়ার পরে ঘন্টাখানেক আগেই মৃত্যু হয়েছিল রাহুলের। হ্যাঁ, সেটা ডাক্তারবাবুরা বলছেন এবং তার ময়না তদন্তের রিপোর্টও আপনাদের সামনে এসেছে। একটা জিনিস রিলেট করা যাচ্ছে না যে ওই সময়টাই ক্যামেরা বন্ধ হলো কেন। যদি তার সহকর্মীকে তোলার ভিডিওটা ক্যামেরায় আমরা দেখে থাকি, তাহলে ঠিক ওই সময় পার্টিকুলার ওই জায়গাটাতেই ক্যামেরা বন্ধ হলো কেন। আর আরেকটা বিষয় যেটা আমার মনে হচ্ছে, যে প্রত্যক্ষদর্শীদের যে বয়ান একবার এক এক রকম, তাকে যে উদ্ধার করতে গেছিল তার একরকম, ঠিক আছে, এবং হচ্ছে স্থানীয় লোক তারা একরকম বলছে, ডিরেক্টররা একরকম বলছে। কে সত্যি কে মিথ্যে তদন্ত হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দুটো জিনিস রয়েছে, যেটা আমার মনে হচ্ছে যে প্রি প্ল্যান্ড। এটাকে কেন মনে হচ্ছে, যে ঘটনাটা তালসারির মতন একটা জায়গায়, তালসারিতে মৃত্যু কিন্তু খুব একটা শোনা যায় না। দীঘাতে অনেক জলে ডুবে মারা যায়, তালসারিতে হঠাৎ করে জল বেড়ে গেছিলো, পকেটে জল বেড়ে গেছিলো বলে সামলাতে পারেনি, পড়ে গেছিলো, তার জন্য মৃত্যু। এটা খুব খুব আনকমন একটা বিষয়। সব থেকে বড় প্রশ্ন উঠছে তো নিরাপত্তা নেই, সেখানে কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হলো না। দেখুন সেটা এখন তারা বলবেন, ঠিক আছে। আমি যদি আপনাকে বলি যে অনুমতি নেওয়া হয়নি নাকি ইচ্ছাকৃত অনুমতি নেওয়া হয়নি, এরকম একটা ঘটনাকে তৈরি করার জন্য, কারণ অনেক শিল্পীর কলাকুশলীরা বলছেন যে প্যাক আপ হয়ে গেছিল, পরে রাহুল এবং অভিনেত্রী সেখানে গেছিলেন,
এমনকি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা তিনি বলছেন যে এতটাই খুঁতখুঁতানি ছিল রাহুলের যে তিনি নিজে থেকেই এই যে ছবিটা দরকার ছিল না তারপরেও তিনি নিজে নিতে চেয়েছিলেন ড্রোন শট। তাই এটা লীনা গঙ্গোপাধ্যায় বলছেন। তার যারা সহ অভিনেতা তারা একবারও কি এই কথাটা বলেছেন? যারা ওই সময় ওখানে উপস্থিত ছিলেন ওনার সঙ্গে যারা ওই সময় বা টেকনিশিয়ানরা বলেছে, অন্যান্য লোকজন বলেছে, তার গাড়ির ড্রাইভার বলেছে? বলেন। লীনা গঙ্গোপাধ্যায় একটা স্টোরি মেক আউট করার চেষ্টা করছেন আমার যেটা মনে হয়। এবং তার যে প্রথম যে ছবিটা বেরিয়েছিল, প্রথম জামা পরে, ওই যে হলুদ জামা পরে যে ছবিটা, তাতে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন দুটো চোখ দুরকম, একটা চোখ বন্ধ হয়ে গেছে এবং একটা চোখ খোলা। জলে ডুবে কেউ যদি মৃত্যু হয় তার এই রকম অবস্থা হওয়ার কথা নয়। এবং যে চোখটা বন্ধ হয়ে গেছে, পরে আমার মনে হয় বাকি যে ছবিগুলো ছাড়া হয়েছে অনেক মেকআপ করে বা এআই দিয়ে ছবিগুলোকে অন্যভাবে করে ছাড়া হয়েছে বা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওইটাকে করেছে। আমার তো মনে হচ্ছে যে ওই সময় তাকে কেউ হিটও করে থাকতে পারে। কিছু একটা ঘটনা তো হয়েছে যেটা তদন্তে বেরোনোটা খুব কঠিন, কারণ তালসারি জায়গাটা উড়িষ্যা বর্ডার আর এই দিকে বেঙ্গল বর্ডার। আরও একটা প্রশ্ন উঠছে যে ওইখান থেকে চন্দনেশ্বর মহকুমা হসপিটাল কাছে ছিল, সেখানে না নিয়ে গিয়ে আরও একটা হসপিটাল কাছে ছিল, সেখানে না নিয়ে গিয়ে তাকে দীঘা হসপিটালে কেন আনা হলো? এই যে সময়টা নষ্ট হলো, এবং গাড়িতেও সে অনেকক্ষণ বেঁচে ছিল, সেইখানে সিপিআর বাইপাপ এগুলো কি দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এত বড় শুটিং হচ্ছিল, এত বড় প্রযোজনা সংস্থা, মেডিকেল টিম বা কোনো রেস্কিউ টিম কেন ছিল না? সেটাই আমার কাছে অদ্ভুত লাগছে যে এত হাই প্রোফাইল সেখানে মেডিকেল টিম থাকবে না। মেডিকেল টিম যদি নাও থাকে, অন্তত একজন ডাক্তার তো থাকবেন, এবং সেফটি সিকিউরিটি হিসাবে কিছু পুলিশ পার্সোনেল তারা তো থাকবেন। তারা কেন ছিলেন না? বা সেফটির বিষয়টাকে এত হালকাভাবে কেন নেওয়া হয়েছে? এমনকি লোকাল মৎস্যজীবী তারা বলছেন যে লোকাল কোনো গাইড বা লোকাল কোনো মাঝি বা কাউকেই কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদেরকে সাহায্য চাওয়া হয়নি, তাদেরকে আগে থেকে জানানো হয়নি। হ্যাঁ, অনেক কিছু এখন অনেক প্রশ্নই উঠবে। পুলিশ তো আমার মনে হচ্ছে কতটা নিরপেক্ষ তদন্ত করতে পারবে আমি জানি না, কারণ উড়িষ্যা পুলিশের একটা ভূমিকা রয়েছে। কোনো গণ্ডগোল হলেই বলবে বডি উড়িষ্যা পুলিশের কাছ থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, আগে কি হয়েছিল সেটা আমাদের ওপর দায় বর্তায় না। আর উড়িষ্যা পুলিশের ওপর কতখানি চাপ সৃষ্টি করা যাবে সেটাও আমি জানি না। অনেক প্রশ্ন উঠছে এবং অনেক প্রশ্নের জন্মও দিয়ে গেল। আমার কিন্তু এখনও মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত বুদ্ধিমত্তার ভাবে এটাকে করা হয়েছে। এবং আমি বলবো যে ওখানে যারা ছিলেন, শেষ মুহূর্তে যারা ছিলেন, তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, তাহলে হয়তো অনেক সত্য সামনে আসবে। এক একজন এক এক রকম কথা বলছেন। এই তদন্তের কথা বলছেন, সেখানেও তো একটা বড় প্রশ্ন উঠছে। এই মৃত্যুতে এত রকমের যে বড় বড় প্রশ্ন উঠছে, তারপরেও এই ঘটনায় কিনা শুধুমাত্র একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা, আনন্যাচারাল ডেথ মামলা রুজু হলো, আর কোনো মামলা হলো না? না, দেখুন, এটা তো আনন্যাচারাল ডেথ মামলা হবে, এটা একটা আনন্যাচারাল মামলা হবে। আনন্যাচারাল মামলা, আনন্যাচারাল ডেথের কেস হবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু এখন যদি অন্য কেউ না করে, সেক্ষেত্রে পুলিশ কেন করলো না? সুমোটো কেস পুলিশও করতে পারত। আর যারা ওখানে ছিল তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ কি পুলিশ করেছে? তারা বক্তব্যে অসঙ্গতি কেন? আরও একটা বিষয় হচ্ছে যে এইখানেও কলকাতাতেও আমি বলি, যারা যারা বড় বড় এই বাংলা সিনেমার নায়ক নায়িকা, ইনক্লুডিং অনেকেই রয়েছে, আমি নাম বলবো না, আজকে আমার স্কুলের যারা বন্ধুবান্ধব, ঠিক আছে, যারা ওর বডিটা ওখান থেকে নিয়ে এলো, যারা ওই কলাকুশলীদের তার বাড়িতে ঢোকারও সুযোগ করে দিয়েছে কোনো রকম অসন্তোষ ছাড়া, আজকে তারা আসছে বলে আজকে কেওড়াতলা মহাশ্মশানে কাউকে ঢুকতে দেওয়া হলো না, মানে শেষ মুহূর্তটাকে তাকে থাকতে দেওয়া হলো না। এবং
সেখানে তৃণমূলের একজন ঘনিষ্ঠ একজন অভিনেত্রী তিনি বলছেন এই কেউ ছবি তুলবেন না, তাড়াতাড়ি করুন, এত তাড়া কিসের ধামাচাপা দেওয়ার চেষ্টা। তিনি কে? তার নামটা রয়েছে, আমি প্রকাশ্যে বলছি না, কারণ হচ্ছে যে আমার কাছে অনেকগুলো তথ্য এসে পৌঁছেছে। আমি এর শেষ দেখব, এটুকু আমি আপনাকে বলবো, আমি এর শেষ দেখব। সে একজন সেলিব্রিটি ছিল, আমরা দেখব কতদূর তদন্ত হয়। আমরা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন চেয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য মামলা মোকদ্দমা বা উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে যেখানে যেখানে বলার দরবার করবার সেটা আমরা কিন্তু করব বলে একটা ডিসিশান নিয়েছি, ক্রমশ প্রকাশ্য। আমি সেই জন্যই ওপেনলি কারণ নাম এইভাবে এক্ষুনি মিডিয়ার সামনে আমি বলবো না। প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ ফুটেজ যতটুকু আমার কাছে এসে পৌঁছেছে তাতে আমার মনে হয়েছে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপ্রাণভাবে চেষ্টা করা হচ্ছে। কোথায় যেন একটা আরজি করের ঘটনার সঙ্গে কিছুটা হলেও আমি মিল খুঁজে পাচ্ছি। ইতিমধ্যেই তো লীনা গঙ্গোপাধ্যায় তিনি তার যে পদ মহিলা চেয়ারপারসনের পদ থেকে তাকে মহিলা তার থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ তিনি দিতে চেয়েছেন। হ্যাঁ, তাহলে যাতে ধামাচাপা পড়ে জিনিসটা, যে ভাবছেন যে লোকে যেহেতু তার উপরে রেগে যাচ্ছে, কিন্তু পদত্যাগ করে তার কি হবে? একটা যে জীবন চলে গেল সেইটা যে অপূরণীয় ক্ষতি। একজন ভালো অভিনেতা চলে গেলেন, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তার একটা ওই 12 বছরের ছেলে, আজকে সে তার বাবাকে হারালো। ঠিক আছে, আমাদের যিনি কাকিমা, অরুণোদয়ের মা, রাহুল তো পরে এটা পোশাকি নাম, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওর নাম, আমরা ওকে অরুণ বলে জানি। হ্যাঁ, সে তার আজকে ছেলেকে হারালো। মানে কাকিমার সাথে আমরা কিভাবে এরপরে গিয়ে দেখা করব বা কিভাবে কথা বলবো আমরা জানি না কাকিমা সামনে কিভাবে আমরা দাঁড়াবো। আমরা আমাদের একজন খুব ভালো এবং আমাদের খুব কাছের একজন বন্ধুকে হারালাম, একজন স্কুল ফ্রেন্ডকে হারালাম। এর থেকে বড় দুঃখের বিষয়, এর থেকে বড় কষ্টের বিষয়, একজন বন্ধু হিসাবে, তার স্কুল ফ্রেন্ড হিসাবে, নাকতলা হাই স্কুলের একজন বন্ধু হিসাবে আমার কাছে আর এক্সপ্লেন করার মতন কিছু নেই। আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, কিন্তু আমি চাই দোষীরা সাজা পাক। যদি না পায়, দরকার হলে সেপারেটও যদি মামলা করতে হয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, দরকার হলে সেটা করব। যদি সুপ্রিম কোর্টে মামলা করতে হয় সেটাও করব। এর শেষ আমি দেখে ছাড়ব।